প্রতি বছর আগরতলা শহরের রাজপথ দখল করে চৈত্র মেলার দরুন মানুষকে কতটা দুর্ভোগ পোহাতে হয় তা ভুক্তভোগীরাই ভালো বলতে পারবেন। তবে এবার তার হচ্ছে না। চৈত্র মেলা হবে চিলড্রেন্স পার্কে, ঘোষণা দিলেন মেয়র দীপক মজুমদার। প্রতিবারের মতো এবারেও আগরতলা শহরে চৈত্র মেলা হতে চলেছে। প্রতি বছর এপ্রিলের 1 তারিখ থেকেই চৈত্র মেলা শুরু হয় শহরে। আগরতলা পুর নিগমের প্রধান কার্যালয়ের সামনে মঙ্গলবার সকাল থেকেই দেখা যায় চৈত্রের ব্যবসায়ীদের উপচে পড়া ভিড়। ফর্ম নেওয়ার জন্য দীর্ঘ লাইনে দাঁড়িয়েছেন মেলায় দোকান খুলতে ইচ্ছুক ব্যবসায়ীরা। অনেক মহিলারাও লাইনে দাঁড়ান। এই বছরের চৈত্র মেলা চিলড্রেন্স পার্কে করা হবে বলে জানান মেয়র দীপক মজুমদার। এই বছরে মেলায় পুর নিগমের তরফ থেকে ব্যবসায়ীদের সুবিধার স্বার্থে উপরে আচ্ছাদনের ব্যবস্থা করা হবে। থাকবে জল ও আলোর ব্যবস্থা, পাশাপাশি সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে সমস্ত ব্যবস্থাপনা করা হবে বলে জানান মেয়র। ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানান সুষ্ঠু পরিবেশে ব্যবসা করতে, কেউ যেন উচ্ছৃঙ্খল পরিবেশ তৈরি না করেন। অন্যান্য বছর শকুন্তলা রোড, হরিগঙ্গা বসাক রোড, সেন্ট্রাল রোড নিয়ে বসত চৈত্র মেলা। তাতে সাধারণ মানুষকে যারা নিয়মিত কাজে শহরে আসেন, তাছাড়া বিশেষ করে শকুন্তলা রোড এলাকার স্থায়ী ব্যবসায়ী ও বাসিন্দাদের চরম দুর্ভোগ পোহাতে হতো। সকাল থেকে রাত পর্যন্ত এই রাস্তায় তিল ধরার জায়গা থাকতো না। যে কোনো ধরনের অগ্নিকাণ্ড কিংবা কেউ অসুস্থ হলে দমকলের গাড়ি কিংবা অ্যাম্বুলেন্স ঢোকার কোনো সুবিধা ছিল না। এবছর চিলড্রেন্স পার্কে চৈত্র মেলা হতে চলায় সাধারণ মানুষ সন্তোষ ব্যক্ত করেছেন। অলরেডি দেওয়া হয়ে গেছে, আমি যতটা জানি। তা আমরা আমাদের সরকার আসার পর প্রথমে আমাদের বিশেষ করে পৌর নিগম দায়িত্ব নেওয়ার পর যারা ক্ষুদ্র ব্যবসায়ী, গরিব অংশের মানুষ, তারা সারা বছর একটা অপেক্ষা থাকেন যে চৈত্র মেলা কিছু রোজগার করার জন্য। তাদেরকে আমরা বিনামূল্যে, আগে যখন যারা দায়িত্বে ছিলেন পৌর নিগমে, তারা টাকা ফিসের বিনিময়ে তাদেরকে ব্যবসা, এবং ভিড় যেটা লক্ষ্য করেছেন, এটা আমি বলবো খুব ভালো লক্ষণ যে মানুষ জানে যে এখানে যারা লাইনে দাঁড়াবেন সঠিকভাবে তারাই পাবেন। আগে এইগুলি অন্যভাবে ব্যবস্থা করা হতো, কিন্তু আমাদের পৌর নিগম গঠন হওয়ার পর আমরা প্রকৃতভাবে যারা ব্যবসায়ীরা ব্যবসা করার জন্য আসেন বা যারা করেন, তারা যারা লাইন দেন, আমরা যত সংখ্যক দেওয়া সম্ভব তত সংখ্যক থেকে। এবার একটা ভালো সিদ্ধান্ত আমরা নিয়েছি পৌর নিগম থেকে, যে আমরা শহরে যানজট মুক্ত করার জন্য, শহরে মানুষের যাতে স্বাভাবিক জীবনযাত্রা সচল থাকে, যানজট না হয়, সেই যানজট মুক্ত শহর করার জন্য শহরকে আমরা সমস্ত জায়গায় কিন্তু অনৈতিক যারা ব্যবসা করেন, রাস্তা দখল করে, ফুটপাথ দখল করে এবং যারা কবাডির উপর গাড়ি রাখেন, তাদেরকে সরিয়ে দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে। সেভাবেই শকুন্তলা রোড, যেখানে এত দীর্ঘদিন ধরে চৈত্র মেলা হতো, সেটা এবার আমরা বন্ধ করে দিয়েছি। মানুষের স্বাভাবিক জীবনযাত্রা, যাতে জট না হয়, যান চলাচল অব্যাহত থাকে এবং দুর্ঘটনা না হয়, সেদিকে লক্ষ্য রেখে আমরা এটা চিলড্রেন্স পার্কে স্থানান্তর করেছি। আর সবচেয়ে ভালো লক্ষণ কি, অন্যবার তারা প্রখর রৌদ্র, ঝড় বৃষ্টি থাকে চৈত্রের সময়, আপনারা লক্ষ্য করেছেন যে রৌদ্রের মধ্যে তারা কিন্তু ব্যবসা করে খুব কষ্টে করে। এবার আমরা নিজেরা আচ্ছাদন দিয়েছি, নিজেরা ঘর তৈরি করে দিচ্ছি, আলোর ব্যবস্থা করেছি, জলের ব্যবস্থা করা হবে চিলড্রেন্স পার্কের ভিতরে। আমরা তাদেরকে বসিয়ে যাতে তারা সুন্দরভাবে ব্যবসা করতে পারেন, সেদিকে লক্ষ্য রেখেই কাজ করা হচ্ছে। তবে লাইনে অনেকেই আছেন দাঁড়াবেন, এটা ভালো লক্ষণ যে লাইন ধরলে পরে যারা প্রকৃত হকার বা যারা ব্যবসা করতে চায় তারা পাচ্ছেন। যত সংখ্যক দেওয়া সম্ভব, ইচ্ছুক চিলড্রেন্স পার্কে তো আপনি 1000 লোককে দিতে পারবেন না, আমরা 400-500 লোকের ব্যবস্থা করছি, যাতে টিনের ছাউনি দিয়ে, তাদেরকে ঘর করে দিয়ে, লাইট দিয়ে, জল দিয়ে সুন্দরভাবে ব্যবসা করতে পারেন। কারণ তারা কিন্তু শকুন্তলা রোডে ব্যবসা করতে পারতো। আমি নিজেও গিয়ে জল খাবার দিতাম, তারা এত কষ্ট থাকতো।